সব মিলিয়ে আর কি জিরো বাচ্চা আর কি প্রায় 12 লাখ টাকার মতো বিক্রি করছি আর কি। আপনি গত বছর 12 লাখ টাকা শুধু বাচ্চা বিক্রি করছে? হ্যাঁ। আপনার তো তাহলে ভাই লাখপতি। লাখপতি ভাই দেখলে হবে, আর খরচ আছে না। আমরা 12 লাখ টাকা বিক্রি করলে হয়তো বা 3-4 লাখ টাকা লাভ করছি। এই ধরনের সুন্দর সুন্দর ময়ূর এগুলো লালন পালন করতে ভাই মানে লাইসেন্সের প্রয়োজন হয় কি না? লাইসেন্স তো অবশ্যই লাগবে, কারণ ময়ূর হচ্ছে 10টা পর্যন্ত লাইসেন্স লাগে না, 10টার উপরে গেলে তখন লাইসেন্স লাগবে। তো আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এটা আরিফপুর নামক এক স্থান থেকে। এখানে আসলে মুসা ভাই দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে তিনি কোয়েল পাখি লালন পালন করতেছেন এবং প্রচুর পরিমাণে বাচ্চা তিনি উৎপাদন করেন তার বিশাল বড় একটা ইনকিউবেটর মেশিন দিয়ে। আর পাশাপাশি তার এখানে সুন্দর সুন্দর কিছু ময়ূর আছে, আসলে বিদেশি জাতের পাখিও আছে। তো আমরা জানি অল্প পুঁজিতে অল্প খরচে সুন্দর একটা আয়ের উৎস হতে পারে এই কোয়েল পাখি পালন। আর যেহেতু মুসা ভাই দীর্ঘদিন ধরে এই পাখির সঙ্গে তিনি আছেন, আমরা তার কাছে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুসা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আচ্ছা, আজকে তো আগস্ট মাসের এটা হচ্ছে 2026 সাল। জি। আপনার এখানে বর্তমানে কি কি আছে ভাই? এখানে আমার আচ্ছা আপনার কোয়েল তো আছেই, পাশাপাশি হচ্ছে কোয়েলের যে জিরো বাচ্চাটা এটা এখন হিউজ পরিমাণে আছে, এবং এটা হচ্ছে এখন ওই সামনে শীতকাল, এখন তো হচ্ছে শীতকালে হচ্ছে ডিমের চাহিদা কোয়েলের বেশি থাকে এবং বাজার ভালো থাকে। সবাই ওই বাজারটা ধরার জন্য এখন আর কি থেকে 2 মাসের মধ্যে যারা বাচ্চা নেবে তারা ফুল সিজন পাচ্ছে আপনার ডিমের জন্য। আপনি গত বছর কেমন টাকার ভাই আপনি শুধু বাচ্চা বিক্রি করছেন? আমার তো মেশিন ছোট আর হলো প্রোডাকশন কম, মাসে আর কি 15-16 হাজারের মতো আর কি বাচ্চা উৎপাদন করি। এগুলো কিছু জিরো বাচ্চা বিক্রি করি, কিছু আমরা হচ্ছে নার্সিং করি। তো সব মিলিয়ে আর কি জিরো বাচ্চায় আছে, জিরো বাচ্চায় আর কি প্রায় 12 লাখ টাকার মতো বিক্রি করছি আর কি। আপনি গত বছর 12 লাখ টাকা শুধু বাচ্চা বিক্রি করছেন? হ্যাঁ। আপনার তো তাহলে ভাই লাখপতি। লাখপতি ভাই দেখলে হবে, আর খরচ আছে না। আমরা 12 লাখ টাকা বিক্রি করলে হয়তো বা 3-4 লাখ টাকা লাভ করছি সারা বছরে। আপনার পিছনে এখানে কি ভাই প্যারেন্টস আছে? জি, এখানে প্যারেন্টস আছে। আচ্ছা, এখানে কতগুলো কোয়েল আছে ভাই? এখানে প্যারেন্টস আছে প্রায় 2800। 2800 প্যারেন্টস। অনেকে ভাই প্যারেন্টস বোঝে না। প্যারেন্টস হলো পিতামাতা। আচ্ছা, অর্থাৎ এখানে হচ্ছে আমার যেটা বীজ ডিম আমরা উৎপাদন করি সেটার জন্য এখানে আছে, ওইটাকে প্যারেন্টস বলে। মানে এর পুরুষও আছে মহিলাও আছে। ওইখান থেকে শুধু বীজ ডিম নেই, এটা মেশিনে দেওয়ার জন্য। কেউ বীজ ডিম চাইলে বীজ ডিমও বিক্রি করে দেই। আবার হচ্ছে আপনার আমাদের প্রয়োজনের বেশি হলে বীজ ডিম বিক্রি করে দেই, আর আমাদের মেশিনে যেটা ঢুকাই সেটা আর কি প্যারেন্টস। আচ্ছা, আমরা তো এই খামারে যাবো, চলেন। আপনার এখানে অনেকগুলো ভাই ময়ূর আছে এবং বিদেশি পাখি আছে। আপনার এই শেডের মধ্যে কি কি আছে? এই শেডের মধ্যে আছে যে ময়ূর, আপনার হচ্ছে প্যারেন্টস আছে 3টা, আর বাচ্চা এবারকার বাচ্চা পাইছি 4টা। এই হলো টোটাল 7টা। আর হচ্ছে কিছু যে বিদেশি পাখি আছে, ককাটেল, আপনার লাভবার্ড, পাইনাপেল কনুর, তারপরে আপনার হচ্ছে এগুলো আর কি। তাহলে ময়ূরের ভাই অনেকগুলো জাত হয়, আপনার এখানে কি কি জাত আছে ময়ূরের? এখানে শুধু আমার একটাই জাত আছে, ইন্ডিয়ান ব্লু। আচ্ছা, আসলে প্যারেন্টস হতে বা ডিম পাড়ার জন্য উপযুক্ত হতে কতদিন সময় লাগে? 18 থেকে 22 মাস। 18 থেকে 22 মাস। জি। আপনার ময়ূর কি ভাই আপনি সেল করা শুরু করছেন কিনা বা বিক্রি করা শুরু করছেন? না না, এখনো সেল শুরু করি নাই। এবছর হচ্ছে প্রথম বাচ্চা পাইছি, তো ফার্স্ট টিপে পাইছি 8টা বাচ্চা পাইছিলাম, 4টা প্রতিবন্ধী হয়েছিল, আর 4টা হচ্ছে টিকছে আর কি। এই 4টা এখন আছে, এই যে 2টা আগের টিপের, এই 2টা হচ্ছে একটা ব্যাপার একটু বলেন তো। আপনি বলবেন আপনার বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়েছিল, এইটা হওয়ার পেছনে আসলে কারণ কি বলে আপনি মনে করতেছেন? এগুলো যখন আমার মেশিনেই ছিল, ও মেশিনে থাকা অবস্থায় আপনার হচ্ছে তাপ হওয়ার কারণে মানে একটু ফুটতে দেরি হয়েছিল, পা ঘষা খাইছিল মানে ডিমের ভিতরে, যেটা আর কি পরে জানলাম। তো তাতেই আর কি ওই প্রতিবন্ধী হয়েছিল, অন্য কোনো সমস্যা না। আর একটা কথা বলেন, এই ময়ূরের সাধারণত কি কি রোগ বালাই আপনি দেখছেন বা এগুলো আসলে লালন পালন করে আপনি কেমন দেখতেছেন? ময়ূরের রোগবালাই মানে কোনো কিছুই নেই। ময়ূরের রোগবালাই শুধু একটা, এরা গরম সহ্য করে প্রচুর, কিন্তু এরা শীতটা বেশি শীত হলে সহ্য করে কম। আচ্ছা, তখন আর কি যখন বেশি শীত হবে তখন তাদেরকে ঠান্ডার ডোজ করাইতে হবে, আর আপনার হচ্ছে সেরকম একটা পরিবেশ দিতে হবে যাতে বেশি ঠান্ডাটা না পায়। আর তাছাড়া আর কোনো রোগে আক্রান্ত করতে পারে না, আমি দেখলাম। আচ্ছা, এই ধরনের সুন্দর সুন্দর ময়ূর এগুলো লালন পালন করতে ভাই মানে লাইসেন্সের প্রয়োজন হয় কি না? লাইসেন্স তো অবশ্যই লাগবে, কারণ এগুলো তো সরকারের আগে ছিল আপনার সরকারের তত্ত্বাবধানে। এখন প্রজাতিটা টিকে রাখার জন্য ময়ূর, হরিণ এগুলো হচ্ছে সরকারের দিছে, খামার করতে পারবে কেউ বা লালন করতে পারবে, তবে লাইসেন্স করে। ময়ূর হচ্ছে 10টা পর্যন্ত লাইসেন্স লাগে না, 10টার উপরে গেলে তখন লাইসেন্স লাগবে। তো আমার এখনও 10টা হয় নাই, তো এই জন্য আমি এখন লাইসেন্স করি। মাত্র 7টা হয়েছে, আরও অ্যাক্টিভ ডিম পাবো, দেখি তারপরে কি হয়। এগুলো ভাই কি কি জাতের পাখি? এইগুলো হচ্ছে আপনার ককাটেল আছে, এই ককাটেলের আছে কয়েকটা, 4টা-5টা মিউটেশন আছে। আপনার হচ্ছে এই পাইনাপেল কনুর আছে, তারপরে আপনার হচ্ছে এই লাভবার্ড আছে। আপনি এগুলো কি ডিম বাচ্চা পাচ্ছেন? জি, পাচ্ছি তো বাচ্চা, ওই যে বাচ্চা বক্সে আছে, এই বক্সে বাচ্চা হয়েছে।
আর এটাই হচ্ছে মুসা ভাই আপনার ইনকিউবেটর মেশিন। জি আপনি শুধু শুধু কি কোয়েলের বাচ্চা আপনি এখান থেকে যাচ্ছেন? জি। আচ্ছা, এখানে একবারে কতগুলো বাচ্চা ভাই বের হয়? একবারে বের হয় আপনার হচ্ছে 8,000 বাচ্চা বের হয়। 8,000 বাচ্চা কতদিন পর পর বের হচ্ছে? 16 দিন পর। 8,000টাকে 2 ভাগ করি, 4,000 করে নেই। 4,000 করে মনে করেন 16 দিনে হচ্ছে 4,000, পরে 16 দিনে হচ্ছে আপনার 4,000, এবার 8,000, মানে মাসের মধ্যে 32 দিনের মধ্যে আর কি 16,000 আসে। আর আপনারা যারা বাচ্চা নেবেন, আমার একটা পরামর্শ, আপনারা আগে দেখবেন যে ওই খামারটা আছে কি না। অনেকেই দেখা যায় একটা ভিডিও ছাড়ার পর ওই খামারটা থাকে না। আমার মনে হয় আপনারা অন্ততপক্ষে ভিডিও কল করে দেখবেন যে আসলে তার আসলে প্যারেন্টস আছে কিনা, বা এই ধরনের ইনকিউবেটর মেশিন আছে কিনা, বা তারা বাচ্চা ফুটাচ্ছে কিনা। শুধুমাত্র ময়ূরের ডিম ফোটানোর জন্য মেশিন? জি। আচ্ছা, এটা আলাদা হওয়ার পিছনে কারণ কি ভাই? এটা হচ্ছে মানে ময়ূরের ডিম তো আর অত বেশি না, ময়ূরের ডিম তো অল্প, আর হচ্ছে অল্প বিধায় হচ্ছে মেশিন আর কি ছোট মেশিন দিছি। এটা শুধু ময়ূরের দিছি, ময়ূরের ডিমের যতটুকু তাপমাত্রা লাগে সেটা সেট করার জন্য এটা দিছি। আর বড় মেশিনে দিলে তো আবার এক এক ডিমের এক এক তাপমাত্রা লাগে, তখন সেইভাবে হইলে তখন প্রোডাকশন কম আসবে। এই জন্য আলাদাভাবে ময়ূরের ডিম ফোটার জন্যই শুধু এটা মেশিন নিয়েছি। আর এগুলো কি ভাই? এগুলো কি? ওগুলো তো হেসিং ট্রে। আচ্ছা, যখন বাচ্চা ফুটে বের হবে তখন এখানে আসবে? হ্যাঁ, যখন বাচ্চা ফুটে শুরু তখন এইটাতে নিয়ে এই মেশিনে দেওয়া থাকবে। আপনার খামারটা কতদিন আগে শুরু হয়? আমার তো 2021 সালে শুরু হয়। আচ্ছা, এটা তো 2026 সাল। জি। আপনি শুরুতে আসলে কয়টা দিয়ে শুরু করছিলেন? শুরু দিয়ে করছেন 1400। এইটাতে ভাই আসবেন কেন, বা এটাতে আসলেন কেন? এটাতে আসলাম আসলে প্রথমে মুরগি করছিলাম, আর মুরগিটা লং টাইমে আসছে, আপনার হচ্ছে বাচ্চা আসে, ডিম আসে, প্রোডাকশন আসে। আর তারপরে ভাবলাম যে লং টাইমে অনেক মানে সমস্যাও হয়, আর্থিক সমস্যাও হয় আপনার সেলের। তখন আমি ভাবলাম যে কোয়েলটাতে তো শর্ট টাইমে আসে, এমনও দেখছি আপনার 34-35 দিনের ডিম আসে 0 বাচ্চার থেকে। তখন শর্ট টাইমে অল্প টাকা পুঁজিতে শর্ট টাইমের মধ্যে আপনার হচ্ছে ইনকাম সম্ভব হচ্ছে, এই হিসাব করে আমি কোয়েলে চলে এসেছি। আপনি বললেন যে শর্ট টাইমের মধ্যে ডিম আসে, একটা ব্যাপারে একটু শেয়ার করবেন ভাই। 1000 আমরা মহিলা পাখি থেকে আমরা ডিম নিতে চাই, তাহলে আমাদের কেমন টাকা খরচ হবে এবং কেমন আমরা আয় করতে পারি ভাই? 1000 মহিলা পাখি যদি আপনি পুরুষ নেন, মানে 1 মাসের বয়সে নেন, তখন একটা লাগবে। আর যদি আপনি 0 বাচ্চা নেন, সব থেকে বেটার হবে 0 বাচ্চা নিলে। তাহলে আপনার মানে 1000 নিলে আপনার 1000 তো মহিলা টিকবে না, আপনার নিলে 2000। আপনার 2000-এ 30 দিনে খরচ হবে বাচ্চা সহ 50,000 টাকা। আচ্ছা, 2000 একদিনের বাচ্চা আমাদেরকে নিতে হবে? জি। একদিনের বাচ্চা যদি নেই তাহলে আমাদের ওখান থেকে 1000 মহিলা টিকবে। জি। আর বাকি যে 1000 ভাই আমাদের পুরুষ বের হলো, সেগুলো আমরা কি করব? সেগুলো আমরা বিক্রি করে দেবো। আপনারা যদি মানে ওনারা যদি পায় বিক্রি করার জন্য, না পাইলে আমরা বিক্রি করে দেবো। ওইটা কোনো তাদের টেনশন নেই। আচ্ছা ভাই, এটা তো আপনি যেভাবে বলতেছেন, আপনি তো এক্সপার্ট মানুষ, জি। কিন্তু এগুলো তো রোগ বালাই আছে, পরিচর্যা আছে, এগুলো আপনি কিভাবে কি করেন, বা আমাদের কিভাবে কি করতে হবে? রোগ বালাই তো এগুলোর তেমন নাই। এগুলোর রোগ বালাই শুধু হচ্ছে মনে করেন অতিরিক্ত গরম হলে ঠান্ডা লাগে, ওই তখন একটু ঠান্ডার ডোজ করাইতে হয়। আর বেশি ঠান্ডা হলে তখন ঠান্ডার ডোজ করাইতে হয়। আর এমনি নর্মালি কোনো রোগ বালাই নাই। তবে গত বছর এটা ছিল বার্ড ফ্লু, ওটা যদি কেউ ভ্যাকসিন করে তাহলে আর কোনো টেনশনে নেই। আপনি যে এই দীর্ঘদিন থেকে আপনি ইনকিউবেটরে বাচ্চা ফুটে ভাই বাচ্চাগুলো বিক্রি করতেছেন, মানুষজন আপনাকে কেমনভাবে বকাঝকা করছে? অনেক জায়গায় আমরা দেখি যে বিভিন্ন খামারিকে এই মানুষজন বকাবকি করে, আপনাকে ভাই কেমন বকাবকি করছে? মানুষজন বকাবকি করে কখন? যখন আমি আপনার হচ্ছে মাল দিছি, বলছি ভাই আপনার যত সাজেশন লাগে আমি দেব। এখন আমার কাছে মাল নিচে নেওয়ার পরে আমার কাছে ফোন দিচ্ছে, আমি ফোনও ধরতেছি না বা সাজেশনও দিচ্ছি না, তখন তো মানুষ বকবেই। আর আমি ওইভাবে না, আমাকে যখনই ফোন দেয় আমি তখনই পরামর্শ দেই। আর দ্বিতীয় কথা, আমাকে তার সাথে যেভাবে ডিল হবে যে ভাই বাচ্চা এইভাবে হবে, যেমন ধরেন 30 দিনের মহিলা পাখি, যে ভাই এইভাবে বয়সের হবে, এই মাল হবে। এখন আমি ওখানে যা বলছি সেভাবে দিচ্ছি না, তখন তো মানুষ বকাঝকা দিবেই। আর আমরা এইভাবে করি না, যদিও 2-4টা হয় আমরা সেটা সলিউশন দিয়ে দিই। আচ্ছা ভাই, আপনার এই খামারটা আমরা এই নিয়ে প্রায় 6টা প্রতিবেদন করলাম, এবং আপনার এইটা মোটামুটি বেশ ভালোভাবে আপনি সামনে থেকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, কোনো ভাই চাইলো যে আপনার খামারটা ভিজিট করবে বা আপনার কাছে বাচ্চা নেবে, সে কিভাবে আসবে? শর্টকাট ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দেন। এখানে তো শর্টকাট ঠিকানা আমাদের হচ্ছে আপনার ডিসক্রিপশন দিয়ে রাখছেন। আবার আরেকটা আছে আপনার গুগল ম্যাপে যদি ঢোকে, গুগল ম্যাপে ঢুকলে ওখানে সব একবারে লোকেশন দেওয়া আছে, ওই গুগল ম্যাপের লোকেশনে আসতে পারবে। তারপরেও বলতেছি আপনার হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট, মিঠাপুকুর থানা, 16 নম্বর মির্জাপুর ইউনিয়ন, আরিফপুর গ্রাম। মোবাইল নাম্বার 01642474242। খামার ছাড়াও আসলে আপনি আর কোথায় কোথায় বা কিভাবে আপনি এই বাচ্চাগুলো দিচ্ছেন? আচ্ছা, আমাদের খামার ছাড়াও আমাদের মানে আউটসেলার একটা দিলাম হচ্ছে রংপুর পৌরবাজারে, আপনার সিটি মার্কেটে আমাদের ওখানে অফিস আছে, এবং ওখান থেকে আউটসেল আমরা ওখান থেকে করি। কেউ চাইলে
রংপুর শহরে আসতে পারবে। শহরে আসে আমাদের সাথে ওখানে যোগাযোগ করে ওখানে লেনদেন বা যা হয় আশেপাশে কথাবার্তা সব ওখান থেকে করে ওখান থেকেও নিতে পারবে, আমার খামার থেকেও নিতে পারবে। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানায়। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে একটু ফলো করে সাপোর্ট করে দিন, যারা আপনারা আসলে ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি এই মুসাফের আর সুন্দর কোয়েল পাখির খামার থেকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।